তোমাদের উত্তরগুলো নিয়ে নিয়েছি, অবশ্যই কালকে তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। তো কালকে ঘুরে বেশ ভালোই লাগলো। বুনোর বাবার মাত্র 210 টাকা খরচা করে ঘুরিয়ে দিল, 70 টাকা রিক্সা ভাড়া, মোমো কি আর চা, ব্যাস এইটুকুনি খরচা করে ঘুরিয়ে দিল। তো তাও আমি হ্যাপি, ওইটুকুনিতেই হ্যাপি, আমি অল্পতেই সন্তুষ্ট। কেউ আমায় বলতে পারবে না জীবনে আমি কারো পয়সা দেখেছি, না রূপ দেখেছি, না পয়সা দেখেছি, কোনোটা দেখিনি। শুধু আমায় একটু ভালোবাসা দিলেই, একটু কেয়ার করলেই আমি অনেক খুশি হয়ে যাই। কিন্তু দুঃখের কথা সেটুকুনিও কেউ দেয় না, তো ছিনিয়ে নিতে হয়, তাও দেয় না। তো যাই হোক, মাঝে মাঝে আমি রাস্তায় বেরোবো, লোকের ভরসায় থাকবো না, ভিডিও করবো। আগে কি সুন্দর ভিডিও করতাম, কিসের ভিডিও না করতাম, সুন্দর সুন্দর জায়গার ভিডিও, পার্কের ভিডিও, কোনো দর্শনীয় স্থান খুলেছে, জগন্নাথ মন্দিরে গেছিলাম, কত জায়গায় গেছিলাম, ইকো পার্কে গেছিলাম, তারপরে কি জেল মিউজিয়াম, ওখানে যেতাম, মিটিং মিছিলের পর্যন্ত ভিডিও করতাম। এখন দেখো ঘরের কোনো ব্যাং হয়ে গেছি না, আবার আমি ভিডিও করব। আমি একটা নিরপেক্ষভাবে ইউটিউবার হিসেবে ভিডিও করব, সব রকম ভিডিও করব, যেটা ভালো লাগবে সেরকম ভিডিও করব। তাতে আমার মনও ভালো থাকবে। মানুষে আমারে ভাবছে কি, আমি একা বেরোতে পারি না, আমার পা নাই, হাত নাই, পয়সা নাই, ঠিক আছে কোনো ব্যাপার না, পয়সা নাই, অল্প পয়সা খরচা করে বেরোবো, তাতে আমার মনও ভালো লাগবে, সবই ভালো লাগবে। এই বুনোর বাবাটাও কম হিংসুটে না, ও আমায় সাপোর্ট করে না, সব কটা কম বেশি সমান, কিন্তু তাতেও আমার কিচ্ছু যায় আসে না। ভগবান সবার জন্য সমান, ভগবান থাকলেই হবে। তো চলো বক বক না করে গিয়ে এখন আমি চা খাই, বাকি কালকে তোমরা উত্তর দিব, জলের মতন বুঝাই দিব তোমরা কি কইছো, আমি কি ভাবছি। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসা। তো দেখো, নিউড মেকআপ আর হালকা মেকআপ করে আমি রেডি, কোনো ইয়াররিংস না, কোনো আর কোনো নোজ পিন টিন কিছুই নয়, স্কার্ট আর অনেক দিনের পুরনো আমার খুব পছন্দের একটা টপ, এর জন্য আজ অব্দি এই টপটা আমি দান করিনি, কিন্তু এটা অনেক দিনের পুরনো, 4-5 বছর, ঠিক পারফেক্ট বলতে পারবো না গো, এটাও হয়তো ভুল হয়ে যাবে পারফেক্ট বলতে গেলে, কিন্তু আমার মনে হয় এরকমই কিছু একটা হবে নাকি। প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম, যে সবচেয়ে বড় চ্যানেলটা ছিল, তখন তোমরা এটা দেখেছো, সবচেয়ে বড় চ্যানেলটার মধ্যে সেকেন্ডটার মধ্যে তো 100% দেখেছো, তার আগেরটায় দেখেছিলে মনে হচ্ছে আমার 3-4 বছর, যাই হোক। তো এটা পরে নিয়েছি, তো বুনোর বাবাকে বলাতে বুনোর বাবা বললো না ঠিকই বলেছে, একটু বেশি বাড়াবাড়ি করছি, একটু মাঝে মাঝে ঘুরিয়ে দেওয়া উচিত। সেটা একদিনের জন্য মনে হয়েছে, কতদিনের জন্য মনে হবে জানি না। এই ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটা উৎসব ফেস্টিভ্যাল, তো ভাবলাম আজকে একটা ফেস্টিভ্যাল আছে, রাস্তায় বেশ লোকজন থাকে, যখন দেখবে রাস্তায় লোকজন থাকে তখন বেশ ঘুরতেও ভালো লাগে। সে যেই ধর্মের ফেস্টিভ্যাল হোক, সবাই যখন বেরোয় তার মধ্যে আনন্দ করতে আমাদের সবারই ভালো লাগে। তো এটা আমার কাছে উৎসব, আবার আমাদের ধর্মের আসছে সামনে, তখন বুনোর বাবা না বেরোক, আমি নিজে বেরোবো, কোথাও যাব, কোনো মন্দির কোথাও যাব, হয়তো যাব, এবার একটু বেরোবো। রাস্তায় অনেক হয়ে গেছে নাটক, অনেক হয়ে গেছে হা হুতাশ করে চাতক পাখির মতন বৃষ্টির জন্য বসে থাকা, কোনো দরকার নেই। নিজের 2খান হাত আছে, 2খান পা আছে, নিজেই নিজের সাথে ঘোরা। কিন্তু হ্যাঁ, কিছু কিছু টাইমে ভালো লাগে না, প্রত্যেকটা জায়গায় ভালো লাগে না যে একা ঘোরাটা, একটু পয়সার দরকার হয় একা ঘুরলে, কিছু শপিং, কিছু খাওয়া, সেটাও সবসময় থাকে না। আর কিছু কিছু জায়গা এমন আছে যেখানে আবার একা ঠিক ভালো লাগে না, সেখানে একটু বান্ধবী হলো বা নিজের কেউ ভালো লাগে। তো যাই হোক, দেখা যাক। পুরো আমায় বইয়ে বইয়ে নিয়ে আসলো, আমায় দিয়ে যেন না, কোলে নিয়ে নামলাম, কোলে নিয়ে তালা দেওয়া, সমস্ত কিছু। ডগিকে দেখেছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো ডগিটা দাঁড়িয়ে রয়েছে, ওকে দেখে কি ভয় পাচ্ছে, আচ্ছা আমি আছি, ভয় নেই, আমি আছি, ভয় নেই, মা আছে, তোকে কামড়াতে দেবে না। একবার ওকে বাঁচাতে গিয়ে আমি নিজের পায়ে গিয়ে দিয়েছিলাম, পুরো আমার কি সর্বনাশ করেছিল, সেই লাস্টে দৌড়াতে হয়েছিল আইডিতে ইঞ্জেকশন নিতে আমার, তোকে বাঁচাতে গিয়েই কাণ্ড হয়েছিল, চিন্তা নেই, কাউকে কামড়াতে দেব না। বিশালের বাইরে বুনোর বাবা বলেছিল নিউ টাউনে যাওয়ার জন্য, বা আর নইলে সিটি সেন্টার 2তে যাওয়ার জন্য, তো আমি বললাম না অত দূরে যেতে হবে না, বিশালের বাইরে যাই। তো বিশালের বাইরে জানো বৈষ্ণবীকে নিয়ে কতবার এসেছি, মোমো খাইয়ে
নিয়েছি। চিকেন মোমোটা নেয় 50 টাকা আর ফ্রাইড মোমোটা নেয় 60 টাকা। তো বুনোর বাবাকে এখানে পাশে আনতে পাঠিয়েছি, আগে দাম জিজ্ঞেস করেনি। মোমো টোমো নেওয়ার পরে কত 110 টাকা নিয়েছে, এক প্লেট 2 প্লেটের দাম নিয়ে পুনর বাবার মাথা খারাপ হয়ে গেছে, মাথায় উঠে গেছে। ভালো হয়েছে। এই যে 110 টাকার মোমো, তাহলে তো আমি জোম্যাটোতে বাড়িতে অর্ডার করতে পারতাম 110 টাকা দিয়ে, উল্টে চিজ মোমো হয়ে যেত, মটন মোমো হয়ে যেত। আর যাই হোক, ঠিক আছে। 500 টাকার বোয়াল আনতো আজকে বুনোর বাবা। 500 টাকার আনেনি, কিন্তু বাবা যেরকম বড় বোয়াল পছন্দ করতো, বাবা এর চেয়েও বড় আনতো। এটা নাকি 2 কিলো ওজনের বোয়াল, হাফ এনেছে 1 কিলোর কাছাকাছি, 900 950 হয়েছে। সে আমি বোয়াল খেতাম জানো, লেজখানা এত বড় লেজ, সেই থালা থেকে লেজ বাইরে ঝুলছে, মাটিতে গড়াগড়ি করছে, এত বড় থালায় ধরতো না। আমার বাড়িতে তো এরম বড় বড় থালা, মানে এত বড় লেজ আমার জন্য কাটা হতো, মানে একটা লেজই প্রায়, মানে কত বলবো আর। সবজি বুনোর বাবাকে বলেছি আমার জন্য 2টো সর ভাজা আনতে, কালকে খাওয়াইনি মিষ্টি, আজকে সর ভাজা 2টো নিয়ে এসছে। ও 1 ঘন্টা ধরে বুনোর বাবা শুধু বোয়াল মাছ 2টো ভাজতে পেরেছে। সবাই না বোয়াল মাছ ভাজতে পারে না। আমার বাবা খুব সুন্দর ভাজতো, অঙ্কিতা পর্যন্ত শিখে গেছে, যেই মেয়ে কোনোদিনও রান্নাঘরে ঢোকেনি সেও এখন বোয়াল মাছ ভাজে, রান্না করে। কিন্তু আমি শিখতে পারলাম না, মনে হলো। অনেক কষ্ট করে বুনোর বাবা, আমি কিছুটা ভেজে দিয়েছি, বাকিটা সব বুনোর বাবা। রান্নাটা হলো, বোয়াল মাছটা আমার সুন্দরীদের আওয়াজ পাচ্ছি, আমি ঘর ঝাড়ছিলাম, ঘর ঝাড়তে ঝাড়তে সুন্দরীদের আওয়াজ পাচ্ছি। যাব বাবা, কোথায় সুন্দরীরা? ওই তো বাবা, 3 জন, 1 জন 2 জন, আমার লাকি নম্বর 3 জন, সব 3 চলছে। কারো 3 বছর প্রবলেম চলছে, এই চলছে, সবেতে একটা 3-এর যোগ রয়েছে। চলো আসছে, এবার আসছে, সব আসছে, আসো। করে না, ওই বাবাকে খেতে দেখছে আর কান্না করছে। কি করবি, থাক, খাবে খানে পরে। যে ডাল সিদ্ধ, আলু পটল, কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা, আর বড় মাছ বলে বাটিতে নেইনি, এতেই নিয়ে নিয়েছি। একবেলার মাছ এতে রাখা ছিল, একটা বড় মাথা আর একটা গাদা পেটি।